গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে গরম গরম পাস্তা নিয়ে চলে এসেছি। এখন বাজে 12টা। এখন তোমাদের সামনে আমি চলে এলাম, আমার ব্লগটা শুরু করে দিলাম। তো আমার পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। আর গরম গরম পাস্তা দেখো 3টে প্লেটে নিয়ে নিয়েছি। আজকে তো পয়লা মে, ছুটির দিন। মেয়ের তো ছুটি পড়েই গেছে, তোমাদের দাদা ভাইয়েরও আজকে ছুটি। তো যাই হোক, চলো। আর এখানে প্রেসারে আলু সিটি বসিয়েছি। তা কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পরে ফিরে আসছি তার জন্য। তো চলো পুজোটা আগে শেয়ার করে ফেলি, সঙ্গে থাকো। তো আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। আজকে আম পাতাটা দেখো কি সুন্দর ছড়ানো, কতটা 13টা পাতা আছে এর মধ্যে। তা দিয়েই দিলাম, বেজোর সংখ্যা যখন দেওয়া যায় দিয়েই দিলাম 13টা আম পাতাই। তো এই যে দেখো, এখানেও ঠাকুর সাজিয়ে নিয়েছি। বৃহস্পতিবার সকাল সকাল তো এমনিই উঠি, আজকে তাও উঠেছি যেহেতু বৃহস্পতিবার পুজো আছে। কারণ পুজো সেরে তবে আমার বাচ্চাটাকে সব কিছু করানো। তো চলো, ফ্লাক্সের জল, ফোটানো জল সব কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে চা করে টিফিনটা খাওয়ার পালা, তারপর তো রান্না করতেই হবে। তো চলো সঙ্গে থাকো, পরে ফিরে আসছি। হয়ে গেল, তাড়াহুড়ো করছি পুটকের জন্য। আর এই যে মাছের মাথা নিয়ে এসছে তোমাদের দাবি, এটা এখনো ধোয়া হয়নি, ধোবো। আর ওটা হবে আজকের এই লাউ দিয়ে। আর এখানে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, দেখো এই যে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল বসিয়ে দিয়েছি। পুটকেরও এখানে ঝোল হচ্ছে একসাথেই, শুধু মাছটা তোমাদের দাদাভাই বাচ্ছে। তো রান্নার মেনু তো দেখেই নিলে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ করছি আর মাছের ঝোল। ভাতও হয়ে গেছে, এখন আগে ওকে খাইয়ে আসবো, তারপর এসে লাউটা বসাবো। তো আর কি করব বলো, ছুটির দিনে একটু তো দেরি হবেই। তারপর তোমার বৃহস্পতিবার পড়ে গেছে, আর এই জন্য আরও দেরি হলো। উঠেছি তো অনেকক্ষণই। ওই যে বসে আছে, খিদে পেয়ে গেছে। এই যে এখানে মাছ বাড়ছে তোমাদের দাদা ভাই, দেখো আবার কাঁটা খাইয়ে দিও না। দেখো ওকে খাইয়ে এই মাথাটা ধুয়ে নুন মাখিয়ে ভাজতে নিয়ে নিয়েছি। 2টো বাজে, জানো কত বেলা হয়ে যাচ্ছে আজকে। কি আর করবো, বেলায় অবশ্য খেয়েওছি টিফিনটা। এই যে এখানে মাছের ঝোল তো রেডি হয়েই গেছে, শুধু লাউ দিয়ে মাথাটা করলেই হয়ে যাবে। এটা বসিয়ে বা ভাজতে ভাজতে এই কটা বাসন এখন মেজে নেবো। আজকে ভালোই রোদ্দুরের দেখা মেরেছে বলো, জামা কাপড়গুলো সব শুকিয়েও গেছে ছাদে তাড়াতাড়ি। আর 2-1টা আছে এই বেলায় ধোয়া হলেও, তো ওগুলো আনলেই হয়ে যাবে। আজকের মেয়ে সব জামা কাপড় এনে পাটঝাট করে দিয়েছে। এদিকটা আমার গোছানো হয়ে গেছে, বারান্দায়ও কিছু ছিল কেচে মেলেছে, তুলেছে, আজকে সব করে দিয়েছে। তো যেহেতু আমি পুজো করছিলাম, দেখলে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। এই এক, মেয়েদের কিছু বলতে হয় না, নিজেরাই মেয়েরা কাজ শিখে দেয়। তো চলো লাউটা বসিয়ে ফেলি। বসিয়ে আসি তো সারাদিন তোমাদের সাথে গল্প করার জন্য, যতটুকু সময় পাই তোমাদের সামনে আসি, তোমাদের সাথে কথা বলি। কি বলবি? তো চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো। এই যে দেখো এসছে, জামা নেমে যাচ্ছে। কি মা, খুব খিদে পেয়ে গেছিল আজকে। তো দেখো বন্ধুরা, আবার খাবার বেড়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সাথে তো আর শেয়ার করা হলো না, রান্নাঘর পরিষ্কার করা হয়েই গেছে, বুঝতেই পারছো, না করে তো আমি খেতে বসি না। ব্যাস দিল এটা খেলে। তো এই যে দেখো মাছের মাথা দিয়ে লাউ করে ফেলেছি। আর এখানে হচ্ছে সেই জ্যান্ত মাছের ঝোল, আবারও দেখিয়ে দিলাম। 3জনের ভাত বেড়ে ফেলেছি। তো চলো খেয়ে নিই, খাবারটা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। কি বিরক্ত করছে না। তো চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ বৃহস্পতিবারের শুভ সন্ধ্যা। আমার সন্ধ্যা দেওয়া জাস্ট কমপ্লিট হলো। আশা করি তোমাদেরও সবাই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে সন্ধ্যাটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। এই যে আমার 2 লাড্ডু গোপাল বসে আছে। তো মা লক্ষ্মীর কৃপায় আশা করি দিনটা সবারই ভালো কাটছে, আমারও ভালো কাটলো। তো সন্ধ্যার পর থেকে আশা করি সবারই ভালো যাবে। তো চলো, আর এইটুকুই তো মানুষ চায়, তাই না? বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করে সন্ধ্যা দিয়ে মা লক্ষ্মীর আগমন চাওয়া, এটাই সব মেয়েরা, বধূরা, এমন প্রত্যেকটা মানুষরা এটাই চেয়ে থাকে। তো আমিও তাই চাই। তো যাই হোক, তো চলো এবার সন্ধ্যার নিত্যদিনের কাজ, পুটকেকে খাওয়াবো, এই মাত্র ঘুম থেকে উঠলো। তো দেখছো তো আমি ফ্রেশ হয়ে গেছি, সন্ধ্যা টন্ধা দিয়ে টিপ টিপ পরা হয়ে গেছে। মাথাটা তো আগেই বাঁধা হয়ে যায়, একটু পাউডার দিলাম, এগুলো শখের কাজ, আর কি না, আর কিছুই না। তো চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে আসছি। ততক্ষণ আমার সাথে থাকো।
তুই যাবি ওর সাথে? এই ধর দৌড়াচ্ছে, খেয়ে দে, গলা জোর বেড়ে গেছে। এই যাবি? আমি যাবো, চ টাটা। আবার দাঁত ওরম করে, দাঁত কি করছে? মিষ্টি খেয়ে যাচ্ছে বসে বসে। ঢুকবে এখন পেটের মধ্যে, পোকা চারটি বুঝবে ঠেলা। তাহলে বাবা চলে গেল, বাবা টাটা। ওকে নিয়ে যাবে না তো? না, নিয়ে যাবে না ওকে। এই যে টাটা যাচ্ছে বাবা, টাটা। ঠিক আছে, থাক তুই। না বাবা চলেই যাবে। না না, তোকে নেবে না, নেবে না তোকে। না নিয়ে যাবে না, না নেবে না, নেবে না। নেবে না। টাটা বাবা, টাটা। আজকে বাবা বারান্দা দিয়ে চলে যাবে, টাটা। টাটা বাবা, টাটা। আমরা বারান্দা দিয়ে যাই। আগে শোনো, আমরা বারান্দা দিয়ে যাই। আমরা তো ওই দরজা দিয়ে যাই, আমরা বারান্দা দিয়ে যাই। ও থাকবে বাড়িতে। এই হ্যাঁ দেখো বন্ধুরা, আচমকা কিরম ঝড়টা উঠলো, হেভি লাগছে। কিন্তু দুঃখের কথা, মেয়েটাকে নিয়ে ওর বাবা বেরোলো, ওটাই একটা খারাপ লাগছে, চিন্তা হচ্ছে গো। ফোনটাও রেখে গেছে। এরম ওয়েদার দেখে বুঝি চলে আসবে, নয়তো কোথাও দাঁড়াবে, সেটা না, কিন্তু তবুও টেনশন হয় না। ছিল চপ বা বেগুনি আনবে, আমি না করলাম, কারণ এত অ্যাসিড হয় না, বারণ করলাম, কারণ এত তেল থাকে বেগুনিগুলো, খাবো না, ওই জন্যই বারণ করলাম। তা ফুলুরিটা বেশ ভালোই লাগছে, আর কোনো অসুবিধাও হচ্ছে না। তো চলো, আর গলা বুঝতে পারছো আবার বসছে আমার। আজকের সকাল থেকে ডান কানটা খুব ব্যথা হচ্ছে, কারণ মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, আটকে যাচ্ছে কানের এই জায়গাটা দিয়ে। তো সেই ঠান্ডা লাগাটা আর কি কমেনি, ভাবলাম কমে গেছে, ওটা কি বসেই আছে বোঝা যাচ্ছে। তো একটু আদা দিয়ে চাটা খাই, গলাটা বেশ ভালো লাগবে। তো চলো, এই তো সন্ধ্যের টিফিন, বৃষ্টির দিনে, ঝড়ের দিনে, বৃষ্টিও এসে গেছে, ভালোই লাগে বলো ঝড় বৃষ্টির দিনে একটু চপ মুড়ি টুড়ি খেতে। তো আজকে ছুটির দিন বেশ ভালোই কাটছে। তো আগের পয়লা মে আর আজকের পয়লা মেয়ের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, এই তফাৎটা যেন সারা জীবন আমার জীবনে থাকে, এটাই আমি চাইবো ভগবানের কাছে। তো সত্যিকারে সে আগের পয়লা মে আমি আর কখনো মনে করতে চাই না। বলেছি তোমাদেরকে কোনোদিন না কোনোদিন অবশ্যই বলবো, দিনটা আসুক, বলেছি না, সব কিছু সময়ের উপর নির্ভর করে, পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতে হয়, তাই না বলো? তো সময় আসুক, নিশ্চয়ই বলবো, তোমাদের সাথে শেয়ার করব। একটু চা পাতাটা দিয়ে দিই, জলটা ফুটে গেছে, আদার জলটা। বাইরে যা মেঘ ডাকছে, মেশিন আর আনলাম না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। ফ্রিজটা অফ করিনি, অফ করতে হবে। মামা একটু লিকার চা খাবি? কিসে দেবো, কাপ বার করবো আবার? তো চলো খেয়ে নি, চলে আয়, গিয়ে অঙ্ক করবি। আর গোলকটা হলো সবে, শঙ্কু করবি খেয়ে নিয়ে। তো চলো টিফিনটা তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে রাতের রান্নার ব্যবস্থা আছে। আমাদের তো দুবেলাই রান্না, তোমরা তো জানোই, একবেলা রান্না হয় না, দুবেলাই করতে হয় গো। কারণ আমি খেতে পারি না এক রান্না দুবার, ভালো লাগে না, সেই জন্যই দুবেলার রান্নার ব্যবস্থা। কারণ একমাত্র মাংস হলে হয়তো রয়ে যায়, তাই রাখি, কিন্তু এছাড়া দুবেলার রান্না আমাদের দুবেলাই হয় গো, তোমরা তো জানোই, রাতেরটা রাতে, দিনেরটা দিনে। তো চলো আর কি, টিফিনটা খেয়ে নিই, আবার তোমাদের সামনে ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো আমার সাথে, তোমরাও সবাই এই সুন্দর মনোরম আবহাওয়াটা ভোগ করো। চলো পরে আসছি আবার। ওয়েদারে একটু মুড়ি নিয়ে নিয়েছি, শুধু তেল দিয়ে মাখবো, আর এটা মেয়ে খাবে শুধু, সাথে রয়েছে সেই গরম গরম ফুলুরি, আর এটা হচ্ছে মিষ্টি সিঙ্গারা, আমি আর আমার মেয়ে খাবো, দাদাভাই খায় না। আর সাথে একটু আদা দিয়ে লিকার চা করছি। ও পাখাটা অফ। যখনই ভালো কিছু হয় মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, ভালোই লাগে গো। আর আলমারিতে কটা জামাকাপড় পাট করা ছিল, সেগুলো তুললাম সব। এই যে মেয়ে আসলে এই মোটা জামাটা পরাবো, এটা বার করে রাখলাম। তো চলো আর কি, সাংসারিক জীবন, এর থেকে আর কি হতে পারে বলো।
ঝড়ের ওয়েদার বেশ ভালোই লাগে, বলো কি সুন্দর লাগছে। আর তিনতলায় না উপভোগটা খুব ভালো করা যায় জানো, মানে বাইরের হাওয়াটা এত সুন্দর আসে, এত বড় বড় জানলা তো হাওয়াটা খুব ভালো খেলে এখানে। এখনো মেয়েটা এলো না গো, ওটাই একটা ভাবছি থেকে থেকে, মানে আনন্দ করব কি ওই টেনশনটাই কাজ করছে। এই যা সন্ধ্যের পর থেকে একটা না একটা দেখো লেগেই আছে, কালকে জল ছিল না, আজকে আবার এই ঝড়ের মধ্যে মেয়েটাকে নিয়ে বেরোলো। হঠাৎ করে ঝড় ওঠেনি তখনও, জানলে বা দেখলে বেরোতো না, বা আমিও পাঠাতাম না। যখন বেরিয়েছে তোমরা তো দেখলেই, ঝড়ের কোনো লেস নেই। তো আসুক, আর কি করা যাবে, অপেক্ষা, এছাড়া তো আর কিছু করার নেই। সব পাখা অফ করে রেখেছি, এত সুন্দর হাওয়াটা দিচ্ছে। চলে এলাম আমি, মায়ের বড় মেয়ে, তোমরা সবাই জানো। আজকে মা ব্লগটা শেষ করতে পারছে না, তাই আমাকেই শেষ করতে হবে। কারণ সন্ধে অবধি তোমাদের সাথে গল্প করেছে, টিফিন খেয়েছে, তারপর থেকে হঠাৎ করে না খুব কানে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, যার জন্য মা আর ভিডিওটা শেষ করতে পারছে না। আমি শেষ করছি, যতটা চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম মায়ের মতনই। জানি ঠিক অতটা ভালো হবে না, তো মায়ের কথাটাই বলি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার। আর হ্যাঁ, মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আমাদের বন্ধু হও। আর এই তো আর কি, যদি মা সুস্থ থাকে তো তোমাদের সামনে আবার আসবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট।